যান্ত্রিক ত্রুটির মুখে পড়েও নিজের জীবনকে তুচ্ছ করে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শেষ পর্যন্ত অপ্রত্যাশিত ঘটনাটি ঠেকানো গেল না। বাংলাদেশের আকাশে আজকের এই যুদ্ধ বিমানের ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধ বিমান সোমবার দুপুর 1:06 কুর্মিটোলার বিমানঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়ন করে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করলেও কিছুক্ষণের মধ্যেই বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল তা বিস্তারিতভাবে জানতে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটির কারণ যাই হোক, পাইলট তৌকির ইসলামের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রাণ হারানোর ভয়কে উপেক্ষা করে তিনি চেষ্টা করেছিলেন বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যেতে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো যায়। তবে শেষ পর্যন্ত বিমানটি ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে পতিত হয়। এই ভবনটিতে সেই সময় ক্লাস চলছিল এবং শিক্ষার্থীরা নিচে নামছিল, ফলে হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নেয়। আইএসপিআরের তথ্য মতে এই ঘটনায় পাইলট সহ এখন পর্যন্ত ১৯ জন প্রাণ হারান এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এবং নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পতিত হবার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থলে সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত হন। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান, প্রশাসন, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে তদারকি করছেন। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত। হতাহতদের সর্বাত্মক চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বিমান বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের সঙ্গে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। মুহূর্তেই স্কুলের চারপাশে ভয় ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অনেকে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিল। অভিভাবকরা ছুটে এসে সন্তানদের খুঁজতে শুরু করেন। হাসপাতালগুলোর জরুরি বিভাগে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কোনো মা তার সন্তানের নিথর দেহ ধরে কাঁদছেন, কোনো বাবা অচেতন সন্তানের বাঁচার প্রার্থনা করছেন। উল্লেখ্য, F-7 বিজিআই যুদ্ধ বিমানটি চীনের তৈরি এবং বাংলাদেশ বিমান বাহিনীতে আকাশ প্রতিরক্ষার প্রশিক্ষণ ও অপারেশনে ব্যবহৃত হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি অপ্রত্যাশিত ঘটনার খবর মিললেও এবারের মতো ভয়াবহ প্রাণহানির ঘটনা দেশে নজির